নমস্কার। বাংলার আধ্যাত্মিক জগৎ পডকাস্টের হিপপিক্স বাংলার নতুন পর্বে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে আপনাদের হোস্ট রূপক। আজ আমি এক এমন ব্যক্তিত্বের কথা বলবো যিনি বাংলার তন্ত্র সাধনার ইতিহাসে এক কিংবদন্তি, যাঁর জীবন কাহিনী অলৌকিকতা, ভক্তি এবং তীব্র সাধনার এক আশ্চর্য মিশ্রণ। আমি আজ কথা বলবো তারাপীঠের সেই পাগল সাধক বামাখ্যাপাকে নিয়ে। বামাখ্যাপা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রুক্ষ জটাজুটধারী এক পুরুষের ছবি, যার কাছে জাগতিক কোনো কিছুরই মূল্য ছিল না, যিনি মন্দিরের নিয়মকানুনকে তুচ্ছ করে নিজের ভক্তির পথেই খুঁজে নিয়েছিলেন তারা মাকে। কিন্তু কে ছিলেন এই বামাচরণ চট্টোপাধ্যায়? কিভাবেই বা তিনি হয়ে উঠলেন সকলের খ্যাপা বাবা? আজকের এই পর্বে আমি ডুব দেব সেই ইতিহাসের গভীরে, শুনব তার জীবনের না জানা কথা, তার সাধনার তীব্রতা এবং তার কিংবদন্তি হয়ে ওঠার কাহিনী। বামাখ্যাপার জন্ম হয়েছিল 1837 সালে বীরভূম জেলার আটলা গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। ছোট থেকে তার নাম ছিল বামাচরণ। বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন এক নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং মা রাজকুমারী দেবীও ছিলেন ধর্মপ্রাণা মহিলা। কিন্তু ছোট থেকেই বামাচরণের মতিগতি ছিল আর 5টা ছেলের থেকে একদম আলাদা। পড়াশোনায় তার একেবারেই মন ছিল না, বরং তার সমস্ত আকর্ষণ ছিল আধ্যাত্মিকতার দিকে। শৈশবে তার বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্বজ্ঞানহীন বামাচরণকে নিয়ে তার মা খুবই চিন্তিত হয়ে পড়েন। শোনা যায় তিনি ছোটবেলায় প্রতিবেশীদের বাড়ি থেকে দেবদেবীর মূর্তি চুরি করে নদীর ধারে নিয়ে গিয়ে এক মনে পুজো করতেন। এই অদ্ভুত আচরণের জন্য গ্রামের লোক তাকে পাগল বলতে শুরু করে এবং তার নামের সঙ্গে জুড়ে যায় খ্যাপা শব্দটি। তবে তন্ত্র এবং বাউলদের জগতে এই খ্যাপা শব্দের অর্থ কিন্তু সাধারণ পাগলামি নয়। এর অর্থ হলো যিনি ঐশ্বরিক প্রেমে পাগল। সাংসারিক জীবনে বামাচরণ ছিলেন একেবারেই অচল। অর্থ উপার্জনের জন্য তাকে মালতীর মৌলিশা মন্দিরে পুরোহিতের কাজ দেওয়া হলেও সংস্কৃত মন্ত্র না জানায় সেই কাজ থেকে তাকে বিতাড়িত হতে হয়। এরপর তিনি সেখানেই সামান্য বেতনে রান্নার কাজ করতে শুরু করেন, কিন্তু তার মন পড়ে থাকত তারা মায়ের চরণে। অবশেষে তিনি তারাপীঠের শ্মশানে এসে উপস্থিত হন। সেখানে মাসিক 2 টাকা বেতন মন্দিরের পুজোর জন্য ফুল তোলার কাজ পান তিনি। কিন্তু সে কাজেও তার মন বসেনি। ফুল তোলার পরিবর্তে তিনি শ্মশানে বসে তারা মায়ের ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি তার কোনো খেয়ালই ছিল না। দিন রাত, শীত গ্রীষ্ম, কোনো কিছুরই হুঁশ থাকত না তার। কুকুর শেয়াল পরিবৃত হয়ে শ্মশানই হয়ে উঠেছিল তার ঘর বাড়ি। এই সময়ে তার জীবনের মোড় ঘুরে যায়। তারাপীঠের বিখ্যাত তান্ত্রিক কৈলাসপতি বাবার সান্নিধ্যে আসেন তিনি। কৈলাসপতি বাবা বামাচরণের মধ্যেকার আধ্যাত্মিক সম্ভাবনাকে চিনতে পারেন এবং তাকে শিষ্য হিসেবে গ্রহণও করেন। শুরু হয় বামাচরণের কঠোর তন্ত্র সাধনা। গুরুর নির্দেশনায় এবং আরেকজন কৌলাচার্য মোক্ষদানন্দের তত্ত্বাবধানে তিনি তন্ত্রের সমস্ত গুহ্য ক্রিয়াকলাপ এবং সাধনা সম্পন্ন করেন। এই কঠোর সাধনার ফলেই এক কৌশিকী অমাবস্যার মধ্যরাতে তিনি তারা মায়ের ভয়াল রূপের দর্শন পান। এই উপলব্ধি তাঁর জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। তিনি জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যান। মন্দিরের পুরোহিতদের সঙ্গে তার প্রায়শ বিবাদ লাগত, কারণ তিনি দেবীকে নিবেদন করার আগেই ভোগ খেয়ে নিতেন। তার যুক্তি ছিল, মা কি কখনো সন্তানের আগে খায়? এই ঘটনা নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে। শোনা যায় নাটোরের মহারানীকে দেবী তারা স্বপ্ন দেখা দিয়ে বলেন, বামাকে আগে খেতে দিবি, ও আমার ছেলে।
এরপর থেকেই মন্দিরের নিয়ম বদলে যায়। দেবীর পূজার আগে বামাখ্যাপাকে ভোগ নিবেদন করা হতো। বামাখ্যাপার অলৌকিক ক্ষমতার কথা ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে ছুটে আসতো আশীর্বাদ নিতে, রোগ মুক্তির জন্য অথবা কোনো সমস্যার সমাধানের আশায়। তার আশীর্বাদে নাকি কৃষকদের ফসল বহু গুণ বেড়ে যেত। একটি প্রচলিত গল্প অনুযায়ী একবার এক মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে তার কাছে আনা হয়েছিল শেষ আশীর্বাদের জন্য। বামাখ্যাপা তাকে আশীর্বাদ করার পরিবর্তে তার গলা টিপে ধরে চিৎকার করে বলেন, জীবনেতে অনেক পাপ করেছিস, এবার উঠে দাঁড়া আর চলে যায় এখান থেকে। আশ্চর্যজনকভাবে সেই ব্যক্তি উঠে বসেন এবং কিছু খাবার ও জল চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে সবাই যে তাঁর কৃপা পেত এমনটা নয়। যারা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত তাদের তিনি কঠোর শাস্তিও দিতেন। তার কাছে ভালো মন্দ, পবিত্র অপবিত্রের ভেদাভেদ ছিল না। তিনি তারা মায়ের এক নিষ্ঠ সন্তান হিসেবেই জীবনযাপন করতেন। বামাখ্যাপা ছিলেন শ্রীরামকৃষ্ণের সমসাময়িক। যদিও তাদের দুজনের সাক্ষাতের কোনো প্রামাণ্য নথি পাওয়া যায় না, তবে তাদের দুজনের সাধনার পথ ভিন্ন হলেও লক্ষ্য ছিল এক ও অভিন্ন, ঈশ্বরের উপলব্ধি। শ্রীরামকৃষ্ণ যেখানে দক্ষিণেশ্বরে মা কালীর পূজা করতেন, বামাখ্যাপা সেখানে তারাপীঠে তারা মায়ের সাধনা করতেন। 1911 সালে এই মহাসাধক মহাসমাধি লাভ করেন। কিন্তু আজও তারাপীঠ মন্দিরে এবং শ্মশানে তার উপস্থিতি অনুভূত হয়। আজও লক্ষ লক্ষ ভক্ত তার আশীর্বাদ লাভের আশায় তারাপীঠে ছুটে যান। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে একাধিক বাংলা টেলিভিশন ধারাবাহিক, যা তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। বামাখ্যাপার জীবনে আমাদের শেখায় যে ভক্তির পথ কোনো ধরা বাঁধা নিয়মের মধ্যে আবদ্ধ নয়। ঐশ্বরিক সত্তার সঙ্গে মিলিত হওয়ার জন্য বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধুমাত্র সুস্থ চিত্তের এবং তীব্র ব্যাকুলতার। জাগতিক বিচারে যিনি ছিলেন পাগল, তিনি আধ্যাত্মিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র। বাংলার আধ্যাত্মিক জগৎ হিপপিক্স বাংলার পডকাস্টের আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে আবার ফিরে আসব নতুন কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্বের জীবনের না জানা কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।